আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৎসরে মাস দিয়েছেন 12টা। কয়টা মাস দিয়েছেন? বৎসরে মাস হলো 12টা। এটাও কোরআনের ভিতরেই আছে। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ বলেছেন বৎসরে মাস হলো 12টা, আর মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের ভিতরে 4টা মাস হলো অতি সম্মানী। 4টা মাস অতি সম্মানী। এই 4 মাসের 3টা মাস হলো লাগাতার, জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটা মাস হলো রজব। এই 4 মাসকে আশহুরে হুরুম বলা হয়, হারাম মাস বলা হয়। এই মাসগুলো সম্মানী। এই মাসগুলোর ভিতরে যুদ্ধ বিগ্রহ হওয়াও নিষিদ্ধ। এই মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়ে বানিয়েছেন, এগুলোর আলাদা সম্মান রেখেছেন। তো এই মাসের ভিতরে, সম্মানী মাসের ভিতরে অন্যতম সম্মানী মাস হলো জিলহজ মাস। জিলহজ মাস, যেই মাসে হজ ব্রত পালন হয়। যেই মাসে কি হয়? হজ ব্রত পালন হয়। এবং যেই মাসের 10 তারিখে আমরা ঈদুল আযহা উদযাপন করি। আমাদের 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদুল ফিতর হলো শাওয়াল মাসের 1ম তারিখ, আর ঈদুল আযহা হলো জিলহজ মাসের 10 তারিখ। এবং এদিন আমরা কুরবানি করে থাকি। তো জিলহজ মাস যত কারণে সম্মানী, বেশি সম্মানী, এর মধ্যে এই ঈদুল আযহার কারণেও সম্মানী। এবং এই জিলহজ মাসের ভিতরে যেহেতু আরাফা আছে, হজ ব্রত পালন করা আছে, হাজিদের মিনা অবস্থান আছে, মুজদালিফা অবস্থান আছে, এই সমস্ত আমলের কারণে জিলহজ মাসের এই প্রথম 10টা দিন আরো বেশি সম্মান। প্রথম 10টা দিন আরো বেশি সম্মান। খুব খেয়াল করেন। তাহলে বৎসরে মাস হলো 12টা। 12টা মাসের ভিতরে 4টা মাস বেশি সম্মানী। এর ভিতরে অন্যতম সম্মানী হলো জিলহজ মাস। আর জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আরো বেশি সম্মান। প্রথম 10 দিন আরো বেশি সম্মান। এই মাসগুলো প্রথম 10 দিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এই দিনগুলোর সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম 10 দিনের সম্মান প্রকাশার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজর এর শুরুতেই এই প্রথম 10 দিনের 10 রাতের কসম করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এই যে কিছু কথা, কয়েকটা আয়াত সূরা ফজরের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মধ্যে প্রথমে বলেছেন ওয়াল ফাজর, কসম করেছেন আল্লাহ তাআলা ফজরের, ফজর সময়ের কসম। ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। কিসের কসম? 10 রাতের কসম। তো মুফাসসিরিনে কেরাম এই 10 রাত বলতে এই জিলহজ মাসের প্রথম 10 রাতকে বুঝিয়েছেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে যে এই 10 রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এবং জুর ও বেজুর এর কসম। জুর বেজুর
অর্থাৎ এই 10 রাতের ভিতরে, এই 10 রাতের ভিতরে জোরও আছে বেজুরও আছে, এই 10 দিনের ভিতরে জোরও আছে বেজুরও আছে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে এই 10 রাত 10 দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। তো কসম কোন জিনিসের করা হয়? সম্মানিত হাজিরিন, বোঝার চেষ্টা করবেন কসম কোন জিনিসের করা হয়। যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেই জিনিসেরই তো কসম করা হয়, ঠিক কিনা? এই জন্য আমাদের জন্য, মানুষের জন্য আল্লাহর কসম করা জায়েজ আছে। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা কিন্তু জায়েজ নাই। মানুষের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর নামে কসম করা যায়, আল্লাহ ছাড়া ভিন্ন কারোর নামে কসম করা যায়। তো কসম যে জিনিসের করা হয় সেটা একটু গুরুত্বপূর্ণ হয়, গুরুত্বপূর্ণ বেশি, যার কারণে ওই জিনিসের কসম হয়। স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করলেন। এই জন্য ফজরের সময়ের বড় দাম, ফজরের সময়ে বড় দাম, ফজরের নামাজেরও বড় দাম। এক হাদিসের মধ্যে এসেছে, শুধু ফজরের কথা আসছে আর আসরের কথা আসছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু ফজর এবং আসরের কথা বলছেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়া লাগবে নাকি বলেন? তো এখানে শুধু ফজর উল্লেখ করেছেন, ফজর আসর, তাহলে ফজরের অনেক দাম। ফজরের নামাজের ব্যাপারে আসছে যে ফজরের নামাজের জন্য বাড়ি থেকে ওযু করে বের হলো, সে যেন ইহরাম বেঁধে হজে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ফজরের অনেক দাম, ফজরের কসম আল্লাহ করেছেন। এই 10 দিনের 10 রাতের কসম আল্লাহ করেছেন। তাহলে বোঝা যায় কি যে এই 10 রাতেরও, এই 10 দিনেরও বিশেষ একটা ফজিলত আল্লাহর কাছে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এটা তো হলো কোরআনের আয়াতের ভিতরে আসছে এবং হাদিসের মধ্যে আসছে। কি দেখেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحج। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিলহজ মাসের 10 দিনের চাইতে, প্রথম 10 দিনের চাইতে কোন দিনই আল্লাহর নিকট উত্তম নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে কোন দিন আল্লাহর কাছে উত্তম নয়। বুঝতে পেরেছেন? তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম, সবচাইতে বেশি উত্তম। অন্যত্র আসছে, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني 10 ذي الحجة قيل ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب أو كما قال النبي صلى الله عليه وسلم। এই হাদিসটাও জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার ভিতরে যত দিন আছে এই দিনের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই কথাটা যখন আল্লাহর নবী বললেন, বলার পরে আল্লাহর নবীকে বলা হলো, হুজুর তাহলে কি ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়ও কি, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে দিন কাটানো হয় এটা, এই দিনগুলো কি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে উত্তম নয়? আল্লাহর রাস্তায়ও কি এটার মতো এরকম দামি দিন নাই? আল্লাহর নবী তখন বললেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহর রাস্তায়ও এই দিনের ন্যায় দামি দিন নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জিহাদের মধ্যে কাটানো হয় যে দিনগুলো, যে সময়গুলো, সেই সময়ও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে বেশি দামি
নয়। তবে আল্লাহ নবী বলেন ইল্লা রাজুলুন আফরা ওয়াজহাহু বিতুরাবে, তবে ওই ব্যক্তির সময় যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, তারটা এর চাইতে দামি হইতে পারে। তাহলে চিন্তা করুন যে এই 10টা দিনের দাম কত বেশি। এই 10টা দিনের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমাদের কাছেও এগুলোর দাম এরকম বেশি কি আছে? আমরা কিন্তু এগুলা মূল্যায়ন তেমন করি না, খবরই রাখি না কবে জিলহজ আসছে, শুধু ঈদের দিন খুঁজি যে ঈদ কয় তারিখে, ঈদ কয় তারিখে। এখন জিলহজ মাস কবে শুরু হইলো, আর এই দশক কোন দিক দিয়ে যাইতেছে? যেই দশকের দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ নবী বলেছেন যে এই দশকের রাত্রিবেলা যে ইবাদত করা হবে, ওই ইবাদত গুলো সবে কদরের রাতের ইবাদতের সমতুল্য হবে। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন কিন্তু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে মাগরিবের পর থেকেই শুরু হয়ে যেতে পারে, যদি চাঁদ দেখা দেয় তাহলে আজকে মাগরিবের পর থেকেই জিলহজের প্রথম দশক শুরু হয়ে যাবে। এই জন্য আমরা গুরুত্ব সহকারে কথাগুলো শুনি এবং আমলের নিয়তে শুনি। এগুলো প্রত্যেকটা আমল যেন আমরা করতে পারি, এই সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। এতক্ষণ তো বুঝলাম যে এই দিনগুলোর গুরুত্ব আল্লাহর কাছে আছে, তো এখন বুঝুন যে এই দিনের আমলেরও গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই দিনের আমলের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের যে আমল, যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে আল্লাহর কাছে এই 10 দিনের নেক আমল সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের চাইতে উত্তম হবে না? আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের আমলের চাইতে বেশি উত্তম নয়। ইল্লা রাজুলান, তবে ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তি যে তার জান নিয়া মাল নিয়া আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, জিহাদের জন্য বের হয়ে গেল এবং জিহাদ করতেই রইল সুম্মা লাম ইয়ারজি, অতঃপর সে আর ফিরে আসলো না, অর্থাৎ তার জীবনটাকে জিহাদের রাস্তায় কাটাইয়া দিল, শহীদ হওয়া পর্যন্ত সে জিহাদ করতেই রইল, ওই ব্যক্তির আমলটা এর চাইতে উত্তম হইতে পারে। চিন্তা করেন কত বড় গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমাদের সামনে আসতেছে, খুব খেয়াল করে। তাহলে এই 10টা দিন আমাদেরকে আমলের ভিতরে কাটানোর দরকার আছে না নাই? খুব খেয়াল করেন, আমলের ভিতরে কাটানোর দরকার আছে না নাই? এই 10 দিনের কয়েকটা আমলের কথা বলেই আমার কথা শেষ করব। খুব খেয়াল করেন, 1 নম্বরে এই 10 দিনে আমরা যে আমলটা করব সেটা হলো ছোট একটা আমল, কিন্তু সব অনেক বেশি। প্রথমে বলছি ছোট আমল, যেমন হাতের নখ না কাটা, গোঁফ না কাটা এবং অবাঞ্ছিত লোম যেগুলো আছে এগুলাকে না কাটা। মানে নিয়ম হইল যে চাঁদ যেদিন ওঠার সম্ভাবনা আছে, যেমন আজকে চাঁদ ওঠার সম্ভাবনা আছে, আপনি আজকে এগুলা সব কিছু পরিষ্কার হয়ে একেবারে সাফ হয়ে যাবেন। এরপরে চাঁদ দেখা দেবে, আপনি আর ওই 10 তারিখে মানে কুরবানির আগ পর্যন্ত, কুরবানি করা
আগ পর্যন্ত আর এগুলো আপনি কাটবেন না, ছাড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন? হাদিসের মধ্যে আসছে, খুব খেয়াল করেন। ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। আল্লাহ নবী বলেন, তোমরা যদি জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল, নখ ইত্যাদি ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। খুব খেয়াল করেন, আল্লাহ নবী কি বলেছেন? যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছে করেছে, তাহলে সে যেন হাতে পায়ের নখ না কাটে, তার চুল না কাটে, তার গোঁফ না কাটে, অবাঞ্ছিত লোম এগুলা যেন কাটা থেকে সে বিরত থাকে। কতক্ষণ? যতক্ষণ না সে কুরবানি করে। কথাটা বুঝে আসছে কি? তো আরেকটা হাদিসের মধ্যে আসছে, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যারা কুরবানি করবেন তাদের জন্য হলো এই আমলটা হলো মুস্তাহাব। আমলটা কি? মুস্তাহাব। আমলটা করলে অনেক নেকি, না করলে গুনাহ নেই। কিন্তু ওই যে আগেই বলেছি, এই 10 দিনের আমল অনেক গুরুত্বপূর্ণ, তো আমলগুলো করার চেষ্টা করি। যারা কুরবানি করবে তাদের জন্য হলো এই নিয়ম, তারা নখ এবং কি বলে অবাঞ্ছিত লোম, গোঁফ, মাথার চুল এগুলা কিছু ছাড়বে না, কাটবে না, একেবারে কুরবানি দিয়ে তারপরে করবে। তো এটা হলো এই হাদিসে পেলাম যারা কুরবানি করবে তাদের জন্য এটা। অন্য এক হাদিসের মধ্যে আছে, খেয়াল করেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله لهذه الأمة قال له رجل يا رسول الله أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها قال لا ولكن خذ من شعرك وأظفارك وتقص من شاربك وتحلق عانتك فذلك تمام أضحيتك عند الله تعالى. আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ পড়েন সবাই। তো এখানে বড় চমৎকার একটা আমলের কথা আসছে। আবু দাউদ শরীফে হাদিসটা আসছে, নাসাই শরীফেও আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কুরবানির দিন সম্পর্কে আদিষ্টিত হয়েছি, অর্থাৎ এই দিবসে কুরবানি করার আদেশ আমাকে করা হয়েছে এবং আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদ হিসাবে এটাকে নির্ধারণ করেছেন। তো এক সাহাবী তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, যদি আমার কাছে তেমন কোনো প্রাণী না থাকে, শুধু একটা জন্তু আছে যেটা আমি দুধ দহনের কাজে ব্যবহার করি, দুধ খাওয়ার জন্য রাখছি, তাহলে কি আমি এটাকেই কুরবানি করে দেব? তার মানেই হলো সে গরিব, তার কাছে দুধ খাওয়ার জন্য, দুধ পানের জন্য একটা জন্তু আছে। এখন সে কুরবানির কথা শুনে আল্লাহ নবীকে বলছেন, হুজুর, তাহলে কি আমি এটাকেই কুরবানি করে দিব? তো আল্লাহ নবী বলছেন, না, তুমি এটাকেই কুরবানি করে দিবা না। অর্থাৎ এখান থেকে দেখেন, গরিবের উপর কুরবানি নেই, আল্লাহ রহম করেছেন যে তুমি এইটাকে কুরবানি করে দিবা না, এটা তোমার একটা সম্বল, এটা দিয়ে তুমি দুধ পান করো, এটা তোমার উপকারে আসে, এটাই যদি তুমি কুরবানি করে দাও তাহলে তোমার কষ্ট হবে। তো বাকি তুমি কি করবা? আল্লাহ নবী বলছেন, ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসু মিন শারিবিকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতাকা ইনদাল্লাহ। ও আমার সাহাবী, তোমার সামর্থ্য নাই, তুমি কুরবানি করবে না, তবে তুমি শুনে রাখো, তোমার মাথার চুল এবং তোমার হাতে পায়ের নখ এবং তোমার মোষ এবং তোমার অবাঞ্ছিত লোম এগুলাকে তুমি জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার পরে এগুলাকে তুমি ছাড়বে না, কাটবে না, এগুলাকে তুমি রেখে দিবে এবং কুরবানির দিন এগুলা থেকে তুমি পরিষ্কার হবে। ফাযালিকা তামামু উদহিয়াতাকা ইনদাল্লাহ, এটাই তোমার জন্য আল্লাহর কাছে কুরবানি হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা তোমার কাছে কুরবানি হিসাবে কবুল হয়ে যাবে। এটাই তার মানে এটার মধ্যেই তুমি কুরবানির সওয়াব পাবে। এটার মধ্যে তুমি কি পাবে? কুরবানির সওয়াব পাবে। হাদিসটা কত চমৎকার! এই জন্য আমরা এটার উপর আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো এখানে আরেকটা বিষয় আছে, এই যে আগেই বলেছি, এটা স্পষ্ট করি যে চাঁদ যেদিন
দেখা যাওয়ার সম্ভাবনা আছে, সেদিন সবগুলা থেকে পরিষ্কার হয়ে যাওয়া। আবার আগে থেকে এই পরিষ্কার না হয়ে 40 দিন পার হয়ে গেল, সেটা মুস্তাহাব আমল করতে গিয়ে আবার মাকরুহ হয়ে যাবে। এটা খেয়াল করুন। তো 1 নম্বর আমল হলো, যারা আমরা কুরবানি দিব, কুরবানি করতে ইচ্ছুক অথবা কুরবানি দিব না, তারাও হাতে পায়ের নখ এগুলাকে আমরা রেখে দিতে পারি এবং কুরবানির দিন এগুলাকে কাটতে পারি। তো 2 নাম্বার খেয়াল করেন, 2 নাম্বার হলো রোজা রাখা। এটা বড় একটা আমল। কি রাখা? রোজা রাখা। আমরা প্রায় অনেকেই রোজা রাখি, সেটা হলো আরাফার দিন রোজা রাখি। জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখি, আরাফার দিন। এই দিন আমরা রোজা রাখি। আর এই দিনের রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলতের কথা বলেছেন। আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন, আমি আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহর কাছে আশা রাখি যে আমার আল্লাহ এই দিন রোজা রাখার কারণে 1 বছরের আগের গুনাহ, 1 বছরের পরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। রোজা একটা, কিন্তু 1 বছরের গুনাহ মাফ, সামনের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 বছরের, অন্য হাদিসের মধ্যে আছে লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রোজা রাখার দরকার আছে না নাই? এটা হলো আরাফার দিনের রোজা। অনেকে আবার প্রশ্ন করি, হুজুর আরাফা যেদিন সৌদি আরবে হয় ওই দিন তো আমাদের এদিকে আরাফা না, আমাদের সাধারণত একদিন পরে হয়, তাই না? যেমন ওইদিকে একদিন আগে ঈদ হয়, আমাদের একদিন পরে ঈদ হয়। তো ওইখানে যেটা আরাফা, আমাদের সেদিন এইখানে থাকে, সেই সময় হলো 8 তারিখ। তাহলে আমরা কেমন করব? ওই 8 তারিখেই রাখবো, নাকি আমাদের এখানে নিয়ম অনুযায়ী 9 তারিখে আরাফা রোজা রাখবো? তো উত্তর হলো, আপনি যেখানে বসবাস করতেছেন সেই হিসেবে, চাঁদের হিসেবে, আসলে আরাফা বলতে 9 তারিখকে বোঝানো হয়েছে। আপনি চাঁদের হিসেবে 9 তারিখ, জিলহজের 9 তারিখে আপনি আরাফা রোজা রাখবেন। হ্যাঁ, যদি আপনি ওই আরাফার সাথে মিল দেখে 8 তারিখও আপনি রোজা রাখেন, তাইলে আরো ভালো। তবে এর চেয়ে আরো ভালো হলো প্রথম এই 10 দিনেরই রোজা রাখা। জিলহজের 10 তারিখ বাদ রেখে প্রথম এই যে একেবারে জিলহজের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত প্রতিদিন রোজা রাখা, এটা একটা বিশেষ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল এমন ছিল যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। কয়টা আমল? আপনারা আছেন, আমার সাথে আছেন? মাথা নিচের দিকে দিয়ে না, একটু আমার দিকে তাকান। বাবা, আমার দিকে তাকান। কয়টা আমলের কথা বলেছেন? 4টা আমলের কথা বলেছেন। আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল ছাড়তেন না। 4টা আমল আল্লাহ নবী সব সময় করতেন, ছাড়তেন না। এর মধ্যে একটা আমল হলো সিয়ামু আশুরা। আশুরার রোজা রাখা। মুহররমের 10 তারিখে যে আমরা রোজা রাখি, এইটা হলো আশুরার রোজা বলে। এই আশুরার রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়াল আশরা বলতে বোঝানো হয়েছে এই যে জিলহজ মাসের প্রথম দশক, অর্থাৎ লাগাতার 9টা রোজা রাখা। জিলহজ হয় 10 তারিখে, এই 10 তারিখে তো আর রোজা রাখা যাবে না। ঈদের 2 দিন রোজা রাখা হারাম, বড় ঈদের পরে আরো 3 দিন রোজা রাখা হারাম। এই হলো বছরে মোট কয় দিন রোজা রাখা হারাম? জোরে বলেন না, কয় দিন? 5 দিন। তো এই জন্য এখানে আশরা বলতে বোঝানো হয়েছে প্রথম 9 দিন। জিলহজের এই 9টা রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, কখনো ছাড়েন নাই। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রেখেছেন। প্রতি মাসে কয়টা রোজা রেখেছেন? 13, 14, 15। চাঁদের তারিখ হিসাবে 13, 14, 15। এই যে প্রতি মাসে 3টা রোজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কখনো ছাড়েন নাই। ওয়া রাকাআতানি ক্বাবলাল ফজর। 4 নাম্বার হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত নামাজ, এই 2 রাকাত সুন্নাত নামাজও আল্লাহ নবী কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ। 4টা আমল। ফজরের আগের 2 রাকাত সুন্নাত নামাজ, ফজরের আগের 2 রাকাত সুন্নাত নামাজ, এবং প্রতি মাসে 3টা রোজা।
এবং আশুরার রোজা, আর হলো এই জিলহজের প্রথম দশকের রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই। আর আমাদের অবস্থা কি? আমরা কি ছাড়ি নাকি ধরছি বলেন? আমরা তো এমন আসলে যে আমাদের জীবনে হয়তো বা কখনো হয়ই নাই এমনটা। এমন অনেক মানুষ আছি যে আমাদের জীবনে এমনটা কোনো সময় হয়ই নাই যে লাগাতার জিলহজের 9টা রোজা রাখছি, প্রতি মাসে 3টা রোজা। দেখেন, এগুলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে সুন্নাত ও আধুনিক বিজ্ঞান যেটা বলে সেটা আমরা মেনে নিই সহজে। এখন যারা স্বাস্থ্য কমাইতে চায়, ডায়েট কন্ট্রোল করে, তারা দেখবেন এখন কিন্তু সপ্তাহে 2টা রোজা রাখে, মাসে 3টা না সপ্তাহে 2টা রাখতে রাজি হয়ে যায়। তবে এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। তার মানে সপ্তাহে 2টা রোজা ছিল। তো এটা আমরা যদি সুন্নত হিসাবে করি তাহলে তো নেকি হবে, সুন্নতের নেকি হবে। মাসে 3টা রোজা রাখেন, আপনি সুন্নত হিসাবে করেন, নেকি হবে। আর যদি স্বাস্থ্য কমানোর জন্য বা সুস্থ থাকার জন্য শুধু করেন, স্বাস্থ্য কমবে, সুস্থ থাকা হবে যদিও, কিন্তু নেকি হবে না। কারণ কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে বান্দার আমলের ফলাফল নির্ভর করে। এই জন্যই তো বলা হয় সুন্নতের মধ্যে আছে হেদায়েত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের ভিতরে আছে হেদায়েত, প্রতিটা সুন্নতের ভিতরে আছে নাজাত, এবং প্রতিটা সুন্নতের ভিতরে আছে উম্মতের জন্য শিফা। প্রতিটা সুন্নতের ভিতরে আপনার শিফা আছে, সুস্থতা আছে। আপনি সুন্নত রক্ষা করেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ। আপনি খানা পিনার সুন্নত, খাওয়া পান করার এবং যাবতীয় সবকিছু, শোয়া, কোন কাতে শুইতে হবে, কিভাবে আপনি শুইতে হবে, কতক্ষণ আপনি ঘুমাবেন, এগুলা সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুআফিক যদি আপনি জীবন বানাতে পারেন, আপনার অভ্যাস যদি আপনি করে নিতে পারেন, তাহলে দেখবেন আসলেও আপনি একদিক থেকে সুন্নাতের উপর আমল করার কারণে আপনি যেমন নেকি পাবেন, পরকালে নাজাত পাবেন, ইহকালে আপনি সুস্থও থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এই রোজাগুলো রাখার দরকার আছে না? এরপরে আরেকটা বিশেষ আমল হলো তাকবীর এবং তাহলিল, তাহমিদ। এগুলো বেশি বেশি বলা। তাকবীর কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে আপনারা পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এটা সম্পর্কে আমরা জানি, এটা হলো ঈদের দিন পড়তে হয়। যখন ঈদগাহে রওনা হয়ে গেলাম, বাড়ি থেকে বের হলাম, তখন পড়তে হয়। ঈদগাহ মাঠে গিয়ে আবার পড়ি না, আবার ফেরার সময় এটা পড়ি। আসলে এটা আমাদের জানার মধ্যে একটু কমতি। এটা শুধু ঈদের দিনের আমল না, এটা হলো পুরা এই 10 দিনের আমল। জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে, তো আপনি এই তাকবীর এটা বেশি বেশি পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি পড়ার কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন এই জিলহজ মাসের প্রথম দশকে বাজারে গেলেও এই তাকবীর পড়তেন। যেখানে যেতেন সেখানে এই তাকবীর পড়তেন এবং লোকজনও ওনাদের অনুসরণ করত, তাকবীর পাঠ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজন সাহাবীর আমল এটা ছিল বিশেষভাবে জিলহজ মাসের চাঁদ দেখা দিলেই ওনারা সব জায়গাতে, উঠতে বসতে, বিছানায়, বাড়িতে, বাজারে, দোকানে, সব জায়গাতে এই তাকবীর বেশি বেশি পাঠ করতেন। এমনকি একবার এমন হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মিনায় তার তাঁবুতে এই তাকবীর বলতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের আওয়াজ পার্শ্ববর্তী মসজিদের লোকেরাও শুনলো, অতঃপর তারাও তাকবীর বলা শুরু করে দিল। এবং এরপরে এক পর্যায়ে সারা মিনাবাসী সকল মানুষগুলো তাকবীর ধ্বনিতে তাকবীর দেওয়া শুরু করে দিল। সবাই তাকবীর দেওয়া শুরু করে দিল। তাহলে দেখেন, এই যে এই কয়েকদিন
এই 10 দিন আপনি যেখানে যাবেন, উঠতে বসতে চলতে ফিরতে, আপনার জবানে তাকবীর রাখবেন। জবানে কি রাখবেন? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। না পারেন শিখবেন, না পারেন শিখবেন, কঠিন কিছু না। শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটু কয়েকবার আপনি খেয়াল করে পড়লেই পারবেন, এবং এরপরে যখন বারবার আপনি পড়তে থাকবেন, আপনার অটোমেটিক্যালি এগুলো মুখস্থ হয়ে যাবে। আর বেশি বেশি এটার মধ্যে অনেক নেকি, আপনি জিকিরেরও নেকি পাবেন, তাকবীরের নেকি পাবেন। তো এই 10 দিনের ভিতরে আপনি যে আমলগুলো করবেন, এই আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য এই 10 দিনের একটা বিশেষ আমল কি বললাম, যে তাকবীর বলা। উঠতে বসতে সবসময় কি করব ভাই? তাকবীর পড়বো, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটার ভিতরে সুবহানাল্লাহ তাসবিহও আছে, ওয়া বিহামদিহি তাহমিদও আছে। এজন্য এটাও করতে পারি বেশি বেশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? এটা একটা বিশেষ আমল। আরো নেক আমল যত আছে, দান খয়রাত থেকে শুরু করে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, কোরআনের তেলাওয়াত করা, জিকির আজকার, যত নেক আমল আছে, আমরা এই 10 দিন বেশি বেশি করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে একটু হাত উঠাইতো। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপরে 10 তারিখ যেদিন আসবে, সেদিন আমাদের বিশেষ আরেকটা আমল থাকবে। সেটা হলো কি করা ভাই? কুরবানি করা। সেটা কি করা? কুরবানি করা। কুরবানি করার জন্য সবার ইচ্ছা আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুলনামূলক ভাবে আমরা এই আমলটা অনেক বেশি করে থাকি। নামাজ না পড়তে পারি, কিন্তু কুরবানি ছাড়বো না। কারণ এটার মধ্যে কি আছে? নিজের ফায়দা আছে, খাওয়া যায়। না দিলে বাসার থেকে বিবি ধাক্কায় যে কুরবানি দিবা না, বাচ্চারা খাবে কি? অন্যের দিকে তাকায় থাকবে? টাকা নাই তো ঋণ করো, প্রয়োজনে টাকা বের করে দেয়, যে আমার কাছে এটি আছে, এটি দিয়ে একটা কি করো, ভাগই হোক কমপক্ষে। তো যাই হোক, যদি গোশত খাওয়ার জন্য কুরবানি দেই, তাহলে সেটা গোশত খাওয়া হবে, কিন্তু কুরবানির নেকি হবে না। এই জন্য আমরা নিয়তকে খালেস করে ইনশাআল্লাহ কুরবানি দিব। পারবো তো ইনশাআল্লাহ? কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা মাসাইল এবং এই সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে